আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। সে বিষয়টা হলো স্বামী স্ত্রীর মান অভিমান কিভাবে মেটাবেন। মান অভিমানের স্বামী স্ত্রীর মাঝে কখনো ঝগড়া হয়ে গেলে অবিলম্বে তার সুরাহা করা উচিত। ঝগড়া বা মনোমালিন্যের অবস্থা বেশিক্ষণ চলতে দেওয়া ঠিক নয়। এজন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা যেতে পারে। এর কিছু নমুনা প্রদান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। স্বামীর রাগ ভাঙাতে স্ত্রী সন্ধ্যায় তার পছন্দ মতো কিছু খাবার রান্না করে নম্রভাবে তার হাতে দিন। পছন্দের সুস্বাদু খাবার খেয়ে স্বামী স্ত্রীর মুখের দিকে ভালোবাসার দৃষ্টিতে না তাকিয়ে পারবেন না। ভ্রমণে এসেছেন স্বামী স্ত্রী খুব রেগে গেছেন। স্বামী সুগন্ধযুক্ত ফুলের মালা কিংবা সুগন্ধি এক খিলি পান স্ত্রীর হাতে দিন। এতে তার মুখে হাসি ফুটবে আশা করি। স্ত্রী কোনো কারণে রেগে গেছেন, সারা রাত উল্টো দিকে মুখ করে ঘুমিয়েছেন। স্বামী স্ত্রীর আগে ঘুম থেকে উঠে চা বানিয়ে ট্রেতে করে এনে স্ত্রীকে বলুন, ম্যাডাম, চা তৈরি হয়ে গেছে। এতে তার রাগ থেমে যেতে বাধ্য। স্বামী কোনো কারণে রেগে গেছেন, তার রাগ প্রশমিত করতে স্ত্রী কতগুলো কাগজের টুকরোতে সরি বা ভুল হয়ে গেছে ক্ষমা চাই লিখে সেগুলো তার দৃশ্যমান স্থানে রেখে দিন, যাতে তাকালে তার চোখে পড়ে। এতে তার অভিমান কেটে যাবে। স্বামীর রাগ কমাতে তিনি যা পছন্দ করেন স্ত্রী জোর করে হলেও সেগুলো করে দেখতে পারেন। যেমন একসাথে কোনো কিছু খান, অথবা তিনি বই পড়লে আপনিও পড়ুন। এতে তার মন ভালো হয়ে যাবে। কোনো কারণে স্বামী রেগে আছেন, তখন স্ত্রী তার রাগ ভাঙাতে খুব ভালো করে তার প্রয়োজনীয় জিনিসগুলো ঝকঝকে তকতকে করে রাখুন। দেখবেন তিনি কত খুশি হয়েছেন। সুতরাং রাগ থাকবে কি করে? ঝগড়া তো হতেই পারে, আবার মানিয়েও তো নিতে হবে। স্ত্রী মজার মজার কথা দিয়ে প্রেমপত্র লিখে স্বামীর হাতে দিন। এতে তিনি অবশ্যই খুশি হবেন। পত্রে কথাবার্তা ও ভাষায় মাধুর্য সৃষ্টি করুন এবং অপূর্ব ভঙ্গিতে কথা বলুন। অনুরূপভাবে স্বামীও মজা করে প্রেমের চিঠি লিখে স্ত্রীকে দিন। এতে আপনাদের ভালোবাসা বাড়বে আশা করি। স্ত্রী কোনো কারণে রেগে আছেন, তখন স্বামী অন্য কোনো স্থান থেকে স্ত্রীর নিকট ফোন করুন, যাতে কিছুতে স্ত্রী বুঝতে না পারেন। স্ত্রী যখন হতভম্ব হয়ে জিজ্ঞেস করবেন আপনি কে, তখন আপনি মৃদুভাবে মজা করে বলুন, আমি তোমার অযোগ্য সহধর্মী গো। তখন দেখবেন অভিমান চাই কোথায়। স্বামীর মান ভাঙাতে স্ত্রী পায়জামা ও পাঞ্জাবি কিনতে পারেন। স্ত্রীর মান ভাঙাতে স্বামী সুন্দর সেলোয়ার কামিজ কিনে বাসায় আনুন। দেখবেন অভিমান না কেটে যাবে না। স্ত্রীর অভিমান ভাঙাতে স্বামী কোনো কাগজে ক্ষমা প্রার্থনা করছি কথাটি লিখে স্ত্রীর সামনে ধরুন। স্ত্রী না হেসে পারবেন না। কোনো কারণে স্বামী রেগে গেছেন, স্ত্রী স্বামীর সঙ্গে বেশ কিছুক্ষণ জোকের মতো লেগে থাকলে যে তিনি স্বামী ছাড়া কিছুই বোঝেন না, এতে স্বামীর রাগের অবস্থা অতি সহজেই দূর হয়ে যাবে। স্ত্রীর ধৈর্য অনেক সংসারে শান্তি আনতে পারে। স্ত্রীর এতে নিজেকে পরাজিত মনে করার কোনো কারণ নেই, বরং ভালোবাসা অটুট রাখার প্রচেষ্টা এখানে মুখ্য। স্ত্রী বাড়িতে রেগে আছেন, স্বামী তখন একটি কাগজে আই এম সরি বা আমি দুঃখিত লিখে কাজের মেয়ের হাতে দিয়ে বলবেন স্ত্রীকে দিতে। আপনার স্ত্রী তা পেয়ে রাগ ভুলে যাবেন আশা করি। স্ত্রী রেগে আছেন তো কি হয়েছে, আপনি একটি কাগজে আই লাভ ইউ লিখে খামের মধ্যে ভরে আপনার স্ত্রীর নামে চিঠি পাঠিয়ে দিন। যখন আপনার স্ত্রী আগ্রহ সহকারে খাম খুলে অপ্রত্যাশিতভাবে তা দেখবেন, তখন নির্মল হাসি না দিয়ে পারবেন না। সংসার জীবনের স্বামী স্ত্রী যে কারো ভুল হয়ে গেলে সাথে সাথে ভুল স্বীকার করা উচিত যে আমার ভুল হয়ে গেছে, কিছু মনে করো না। এতে সহজে ঝগড়া মিটে যায়। যদি বারবার অপরাধ স্বীকার করেও বিপরীত পক্ষকে মানাতে না পারেন, তাহলে আবার মৌখিক যুক্তি দিয়ে অবতীর্ণ হন। দুজনের যুক্তির মধ্য দিয়ে সব গ্লানি দুঃখ বেরিয়ে এসে মন পরিষ্কার হয়ে যাবে। তখন রাগের ফল অনুরাগের রসে ভরে উঠবে। ভালোবাসার বন্ধন নতুন আবেশে প্রস্ফুটিত হবে। এভাবে নানা প্রক্রিয়ায় স্বামী স্ত্রী নিজেদের মধ্যকার মনমালিন্য দূর করে নব ভালোবাসা ঘটাতে পারেন। সবচেয়ে বড় কথা, তাদের এ ব্যাপারে আন্তরিক হতে হবে, তাহলে সহজে সকল সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।